পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন, শয়তান দূর থেকে উকি মারতে চেষ্টা করে, কারণ আপনি ঈশ্বরের প্রশংসা করছেন এবং সেই প্রশংসা যেন আপনাকে বাধাগ্রস্ত করতে পারে। শয়তান দূর থেকে, কারণ ও কাছে আসতে পারে না, কারণ এখানে স্বর্গের বাবা উপস্থিত, কিন্তু অনেক দূর থেকে সে আপনাকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে এবং আপনি যদি তার ডাকে সাড়া দিয়ে এই ঈশ্বরের কাজের বাধা হন। আমি এতদিন বারবার আপনাদেরকে প্রথমে করজোড় করেছি, তারপরে বলেছি পায়ে পড়ি, আপনারা শুনছেন না। এরপরে আপনি যদি বাক্য শোনেন, তাহলে বাক্য আপনাকে দোষী করবে। বাক্য আপনাকে দোষী করবে। বাক্যের মধ্যে আছে যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। সুতরাং আমি আর অন্য লাইনটা পড়তে চাচ্ছি না, যে সেইখানে অধার্মিকতায়, এবং সেখানে আর পড়তে চাচ্ছি না, কারণ সেই অভিশাপ যেন আপনার উপরে না পড়ে। কারণ শয়তান আপনাকে চেষ্টা করবে, কিন্তু আপনি শয়তানের দিকে পা দিয়েন না, দয়া করে। প্রভু যখন উপস্থিত থাকেন তখন প্রভুকে সম্মান দিতে দয়া করে চেষ্টা করেন, সম্মান দিতে চেষ্টা করেন। আমরা ঈশ্বরের প্রশংসা করছি। আপনার যদি কথা বলতে ইচ্ছে হয়, ঠিক আছে, আপনি বেরিয়ে যান। আপনি মাইকটা খুলে কথা বলতে পারেন, আপনি বেরিয়ে যেয়ে কথা বলতে পারেন না, কথা বলে আবার আসুন, অসুবিধা কি? আমি অনেক বিনতি করি আপনাদের কাছে। যাই হোক, কারণ এখানে সাধু দাউদও এগুলো সহ্য করতে পারতেন না। আর আমরা ঈশ্বরের লোক, স্বয়ং ঈশ্বর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমি এগুলো সহ্য করতে পারি না। কারণ আমার বসের সামান্যতম কোনো রকম কেউ কিছু করুক, কোনো শয়তান কারো মাধ্যমে, আমি সহ্য করতে পারি না। সব কিছু সহ্য করতে পারি। আপনি দেখেন যে আমার অনেক ধৈর্য। আপনি একবার না বুঝলে আমি 50 বার বুঝাবো। সব কিছু করব, আপনার জন্য প্রার্থনা করছি, প্রার্থনা করব, সব কিছু করব। এবং আপনারা প্রার্থনা করলে আপনারা ফলও পাবেন, উত্তর হয়ে যাবে। কিন্তু দয়া করে ঈশ্বরকে অসম্মান করেন না, অনুরোধ করি। আসুন, আমরা এই যে এতগুলো কথা শুধু শুধু বলতে হলো না, দুই এক চারজনের কথার জন্য আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারতাম। আপনি ঈশ্বরের কাজের বাধা হয়ে দাঁড়ালেন। আপনি যদি দেখেন ঈশ্বরের কাজের যারা বাধা হয়, বাইবেলের যে ওয়ার্ডগুলো লেখা আছে আমি ওগুলো পড়তে চাই না। আসুন আমরা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। আমরা পবিত্র স্থানে তোমার প্রশংসা করি। আমরা পবিত্র স্থানে তোমার প্রশংসা করি। তোমার শক্তির বিতানে তোমার প্রশংসা করি। তোমার শক্তির বিতানে তোমার প্রশংসা করি। তোমার পরাক্রম কার্য সকলের জন্য তোমার পরাক্রম কার্য সকলের জন্য তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। তোমার মহিমার বাহুল্য অনুসারে তোমার মহিমার বাহুল্য অনুসারে তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। তুরিত ধ্বনি সহ তোমার প্রশংসা করি। তুরিধ্বনি সহ তোমার প্রশংসা করি। নেবল ও বিনা যন্ত্রে তোমার প্রশংসা করি। নেবল ও বিনা যন্ত্রে তোমার প্রশংসা করি। তবল ও নৃত্য যজ্ঞে তোমার প্রশংসা করি। তবল ও নৃত্য যোগে তোমার প্রশংসা করি। তার যুক্ত যন্ত্রে তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তোমার প্রশংসা করি। ও বংশীতে তোমার প্রশংসা করি। সুশ্রাব্য করতল যোগে সুশ্রাব্য করতল যোগে তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। উচ্চধ্বনি করতল যোগে উচ্চধ্বনি করতল যোগে তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। তুমি আমাকে নিঃশ্বাস দিচ্ছ, তুমি আমাকে নিঃশ্বাস দিচ্ছ, তাই আমি তোমার প্রশংসা করি। তাই আমি তোমার প্রশংসা করি। আমরা সকলে তোমার প্রশংসা করি।
আমরা সকলে তোমার প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমার পিতা সর্বাপেক্ষা মহান, আমার পিতা সর্বাপেক্ষা মহান, তাই তোমার প্রশংসা করি। তাই তোমার প্রশংসা করি। তুমি বলেছ তোমার বাক্যে, তুমি বলেছ তোমার বাক্যে, ইয়োব 22 অধ্যায় 28 পদ, ইংরেজি বাইবেলে, ইয়োব 22 অধ্যায় 28 পদ। ইউ শ্যাল ডিক্রি এ থিং। আঙ্কেল আরেকবার। ইয়োব 22 অধ্যায় 28 পদ, ইউ ইউ শ্যাল ডিক্রি এ থিং, ইউ শ্যাল ডিক্রি এ থিং, and that will be established for you. and that will be established for you. তুমি বলিয়াছ যিশাইয়া 57 অধ্যায় 19 পদে, তুমি বলিয়াছ যিশায় 57 অধ্যায় 19 পদে, আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। আমি তোমার স্তধরের ফল সৃষ্টি করি। তুমি বলিয়াছ গীতসংহিতা 91-তে, তুমি বলিয়াছ গীতসংহিতা 91-তে, সে আমাতে আসক্ত, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়ে তাহাকে তৃপ্ত করিব। আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে সুস্থ সবল শরীরে রাখিবে, তুমি আমাকে সুস্থ সবল শরীরে রাখিবে। কারণ তুমি তৃতীয় যোহন 2 পদে প্রতিজ্ঞা করিয়াছ। কারণ তৃতীয় জন 2 পদে প্রতিজ্ঞা করিয়াছ। প্রিয়তম, প্রার্থনা করি, প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ববিষয়ে তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। তাই আমিও আমার পরিজন তাই আমিও আমার পরিজন সর্বদা সুস্থ থাকিব, সর্বদা সুস্থ থাকিব। আর তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। আর তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি বলিয়াছ তুমি বলিয়াছ, আমাদের ভাণ্ডার যেন সর্ব অবস্থায় পরিপূর্ণ থাকে, আমাদের ভাণ্ডার যেন সর্ব অবস্থায় পরিপূর্ণ থাকে, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হয়। নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হয়। গীতসংহিতা 144-13 পদে বলিয়াছ, গীতসংহিতা 144-13 পদে বলিয়াছ, আমাদের সন্তানেরা যেন আশীর্বাদ প্রাপ্ত হয়। আমাদের সন্তানেরা যেন আশীর্বাদ প্রাপ্ত হয়। তাহা তুমি গীতসংহিতা 147-13 পদের দ্বিতীয় লাইনে বলিয়াছ। তাহা তুমি গীতসংহিতা 147-13 পদের দ্বিতীয় লাইনে বলিয়াছ। তাই তোমার বাক্যের আশীর্বাদ তাই তোমার বাক্যের আশীর্বাদ আমার এবং আমার পরিবারের উপরে আমার এবং আমার পরিবারের উপরে যিশু নামে বর্তুক। যিশু নামে বর্তুক। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, তুমি আমার স্বাস্থ্য ফিরাই আনিয়াছ, আমার ক্ষত সকল ভালো করিয়াছ। আমার ক্ষত সকল ভালো করিয়াছ। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ। গীতসংহিতা 107-20, গীতসংহিতা 107-20, প্যাশন ট্রান্সলেশনে, প্যাশনস ট্রান্সলেশন। God spoke the words, God spoke the word, be healed, be healed, and we were healed and we are healed, and delivered from death's door. and delivered from death's door. তুমি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, তুমি স্বর্গমাত্র পাতালের ঈশ্বর। জগতে রাজা আছে, জগতের রাজা আছেন, তারা জগতের রাজা, তারা জগতের রাজা। কিন্তু তুমি আমাদেরকে কিন্তু তুমি আমাদেরকে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ অনুসারে, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ ইংরেজি বাইবেল অনুসারে, অনুসারে ইংরেজি বাইবেল অনুসারে আমাদেরকে রাজা এবং প্রিন্স এবং প্রিন্সেস বানিয়েছ।
আমাদেরকে রাজা এবং প্রিন্সেস বানিয়েছো এবং যাজক বানিয়েছ। এবং যাজক বানিয়েছো। তাই তোমার ধন্যবাদ করি। তাই তোমার ধন্যবাদ করি। আর তুমি রাজাদের রাজা, প্রভুদের আর প্রভু। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আর তুমি বলিয়াছ, আর তুমি বলিয়াছো, বি হিল্ড, সুস্থ বি হও। হিল, সুস্থ হও। আমরা সুস্থ হইলাম। আমরা সুস্থ হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছো, সমুদয় জগতে যাও সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। এবং সুসমাচার প্রচার করো। তাই আমি বিশ্বাস করি, তাই আমি বিশ্বাস করি, তোমার নির্দেশ অনুসারে তোমার নির্দেশ অনুসারে সমুদয় জগতে যাব সমুদয় জগতে যাব এবং সুসমাচার প্রচার করব। এবং সুসমাচার প্রচার করব। স্বর্গ পূর্ণ হবে স্বর্গ পূর্ণ হবে এবং নরক শূন্য হবে। এবং নরক শূন্য হবে। আর তুমি সমস্ত প্রয়োজনীয় আর তুমি সমস্ত প্রয়োজনীয় মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে যিশু নামে আমাকে এবং প্রিয়জিতে যোগাইবে। যিশু নামে আমাকে এবং প্রিয়জিতে যোগাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen. আমেন, Amen. আমেন। আমেন। বর্তমান হালেলুয়া, ধন্য যিশু, আমেন, আমেন। আমেন আমেন। আমরা গতকালকে আলোচনা শেষ করি নাই, সুতরাং আমাদের এই এটাই থাকবে যে হাউ টু রিসিভ ফ্রম গড, এই টাইটেলটাই থাকবে, হাউ টু রিসিভ ফ্রম গড। তবে তার আগে, তার কাছে যাবার আগে আরেকটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। হালেলুয়া। ব্লাড, বেশ কয়েকটা জিনিস যারা প্রভুর ভোজ আমরা নেব আজকে। স্মিথ গেলসওয়ার্থ বলেন, ব্লাড এমন কোনো কিছু অসুচিতা নাই যা আমাদেরকে সূচি না করিতে পারে। ব্লাড, আমরা অবশ্য ব্লাড নিয়ে অনেক কথা বলবো এবং পবিত্র আত্মা নিয়ে কথা বলবো। এবং এই ব্লাড, আমরা আগে একটু ভূমিকায় যাই। এটা হচ্ছে ভূমিকা, বা বাংলা, শুদ্ধ বাংলায় বলে গৌড়চন্দ্রিকা বা প্রিফেস ইংলিশে বলে, যে এই ব্লাড কিভাবে অ্যাপ্লাই হতো, এই ব্লাডের গুরুত্ব কেন। আপনি যদি জানেন, যাত্রা পুস্তক 12 অধ্যায়, আপনি যদি জানেন এই ব্লাড যখন তারা দরজার লিন্টেলে, মানে দরজার বাজুতে লাগালো, শয়তান আর আসতে পারলো না। এবং এই যে দরজার বাজুতে যে মানে ব্লাড লাগাতে হতো, সেইটা কি দ্বারা লাগাতে হতো বলেন তো, কেউ জানেন? কিসের দ্বারা ব্লাডটা লাগাতে হতো, রক্তটা দরজার বাজুতে যে লাগাতে হতো, জানেন কেউ? মেষশাবকের রক্ত। না না, হ্যাঁ, মেষের রক্ত, পশুর রক্ত। কি দিয়ে লাগানো হতো? কি দিয়ে লাগানো হতো? শিখুন, এক প্রকারের গাছ ছিল, সেই গাছের, যেমন আমরা মানে ঘর মোছার জন্য একটা থাকে, ওইটা ছিল গাছের এসব নাম, এসব। এসব গাছের ডাল। এই যে ওইটা দিয়ে তখন এই ব্রাঞ্চ অফ এ ট্রি, এটা দিয়ে লাগানো হতো। আপনি দেখবেন যে গীতসংহিতা 51-তেও সাধু দাউদ প্রার্থনা করেছে, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো। এখন নতুন নিয়মে আমরা কি করে ব্লাড লাগাই বলতে পারেন? পুরাতন গ্রহণের নিয়মে মধ্য এসব, দিয়ে। হ্যাঁ, গ্রহণের মধ্য দিয়ে। না, আমাদের জিহ্বার দ্বারা। কিভাবে? জিহ্বাটা আমাদের শরীরের ব্রাঞ্চ, যেটা জাকবে আছে, এবং এইটা দিয়ে আমরা ব্লাড অ্যাপ্লাই করি। আপনি যখন রক্ত, কি মোর পাপারে ধুতে কেবলমাত্র যিশুর রক্ত, আপনি ব্লাড অ্যাপ্লাই করলেন আপনার উপরে। আপনি প্রার্থনাতে যে কোনো সময় আপনি ব্লাড অ্যাপ্লাই করতে পারেন। এই যে ব্লাড,
আমরা যখন পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করি, আপনি যখন তার মাংস গ্রহণ করি, মাংস যখন চূর্ণ বিচূর্ণ হয়েছে, তার মধ্যে পর্যন্ত ব্লাড আছে। আর এই ব্লাড আমরা যখন গ্রহণ করি, তখন আমরা অযোগ্য রূপে গ্রহণ করি না। অযোগ্য বলে আমরা যে ধার্মিক হয়েছি, আমরা যে পাপী না, এটাই হলো যে কেহ অযোগ্য রূপে গ্রহণ করে। আমার প্রভুর ভোজ বইতে এ কথাগুলো খুব সুন্দর করে লিখে দিয়েছিলাম। প্রভু সাহায্য করেছিলেন লিখতে, আমি লিখি নাই। যে কেউ অযোগ্য রূপে, হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস আনওয়ার্দেলি, ইংলিশে বলে। হি হলো প্রোনাউন, ইট অ্যান্ড ড্রিঙ্ক হলো ভার্ব, আনওয়ার্দেলি হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে বদলায় না। তার মানে যে কেহ অযোগ্য, তার মানে ইটস এ ম্যানার, যে আপনি কি করে গ্রহণ করছেন। আপনি কি ধার্মিক, আপনি কি পাপী? কারণ পাপ সজ্ঞানতা সর্বদা আপনাকে বিপদ নিচের দিকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ প্রভু যীশু প্রথমেই ক্রুশে উঠে বলেছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। তারপরে রোমিওতে 3 অধ্যায় বিভিন্ন জায়গায় আছে যে আমাদের প্রথম, দ্বিতীয় করন্থীয়, অনেক জায়গায় যে আমরা ধার্মিক। এই সজ্ঞানতায় যখন আপনি নিচ্ছেন, আপনি তার সন্তান। আপনি দেখেন যে, আরেকটু বলি, যোহন তার 20 অধ্যায়, যোহন তার 20 অধ্যায় বোধহয়, দেখি 20 অধ্যায়, যখন প্রভু যীশু কবর থেকে উঠলেন, মগদলিনী মরিয়মের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হবার পরে মগদলিনী মরিয়মকে তিনি বললেন, আমাকে স্পর্শ করিও না, 17 পদ, আমাকে ছুঁইও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই। কিন্তু তুমি আমার ভ্রাতৃগণের কাছে গিয়ে তাহাদেরকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা। দেখলেন? তার মানে এখন আমরা বাবা বলতে পারি। যিশুর বাবা প্রথম, যখন হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। হে আমাদের স্বর্গস্থ পিতা, যিশু এই প্রার্থনাটা শিখিয়েছেন। তখন ছিল এটা যিশুর পিতা। পুনরুত্থানের পরে যিশুর পিতা, আপনার পিতা, আমার পিতা। এই পিতা, বাইবেল কি বলে? যোহন 4 অধ্যায় 25 পদে, ঈশ্বর আত্মা। প্রেরিত 2 অধ্যায়, দেখেন, চলেন আমার সঙ্গে, দারুণ একটা জিনিস শিখিয়ে দেই। প্রেরিত 2 অধ্যায়, প্রেরিত 2 অধ্যায়, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল। এরা কি? এরা হলো স্বর্গদূত। প্রচন্ড বায়ু, বায়ু হচ্ছে স্বর্গদূত। আপনি গীতসংহিতা 104-এ দেখবেন। যে শিখে নেন, যদি না বোঝেন আমাকে বলবেন। আজকে বেশ কিছু, প্রভু আমাকে, গতকালকে আমি একটু এক্সারসাইজ করছি, তখন আমাকে অনেক কিছু বোঝাচ্ছেন, আজকে সকালে বোঝালেন এই সমস্ত কথাগুলো। 104, সেখানে দেখবেন, তিনি বায়ু সকলকে, 4 পদ, তিনি বায়ু সকলকে আপনার দূত, বায়ু সকলকে আপনার দূত করেন। দেখলেন? এই দূত কোন জায়গায় ছিল? যাকব আদি পুস্তকে দেখবেন যে তিনি বলছেন যে স্বর্গ থেকে পৃথিবী সিঁড়ি আসছে। বার করতে পারবে কেউ? সেবাস্টিন বার করতে পারবে কোন জায়গায় আছে বাইবেলের ভার্স যে স্বর্গের দূতরা উঠতেছে নামতেছে? বার করতে পারবে না পারবে না? আমাকে তাড়াতাড়ি বলো। আদি পুস্তকে বার করো। যাকব যে যখন স্বপ্ন দেখছে মামার বাড়িতে যাচ্ছে, বা সৌরভ, অনেকদিন পরে সৌরভ আসছে, থ্যাংক ইউ সৌরভ, দ্যাট তুমি ঈশ্বরকে ছেড়ো না, তুমি নিশ্চয়ই আসবে, বিশ্বাস করি। ধন্য যিশু, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমার সন্তান, তোমার স্ত্রীকে আশীর্বাদ করুন, তোমার বাবা মাকেও আশীর্বাদ করুন। তাহলে
এখানে দেখবেন যে এই স্বর্গদূতরা উঠিতেছে নামিতেছে, এই স্বর্গদূতদের ওঠা নামা বন্ধ হয়ে গেল। পেন্টিকস্টের দিনে এই স্বর্গদূত সমস্ত কোটি কোটি স্বর্গদূত পৃথিবীতে নেমে আসলো। প্রভু যীশু উঠেছেন এই জন্য। হ্যাঁ, সুপ্রিয়া মণ্ডল কি বলবেন? পড়বো এটা? হ্যাঁ, পড়ো। এটা আদি পুস্তক 28 অধ্যায় 12 পদ থেকে পড়ছি। পরে তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখো, পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তাহার মস্তক গগন স্পর্শী, আর দেখো, তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন। দেখলেন, এই স্বর্গদূতদের ওঠানামা বন্ধ হয়ে গেল। সেই দিন এই বায়ু বেগে প্রথমে আসলো হলো স্বর্গদূত, তারপরে আসলো কি অগ্নিবৎ জিহ্বা, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল। এই অগ্নিবৎ জিহ্বা কে? এটা কে? আত্মা, পবিত্র আত্মা। যোহন 4 অধ্যায় 25 পদ কি বলে? ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে তাহাদেরকে সত্য আত্মায় ভজনা করতে হবে। স্বয়ং ঈশ্বর পবিত্র আত্মা রূপে নেমে আসলেন। হালেলুয়া বলেন, প্রেজ গড, হালেলুয়া, আমেন। Hallelujah. দ্যাট ইজ দ্য পবিত্র আত্মা। আপনি যিশুকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ঢুকে যাচ্ছে। আমেন, আমেন, আমেন। কে কে বুঝতে পারেন নাই হাত তোলেন। দারুণ সত্য। কে কে বুঝতে পারেন নাই? হালেলুয়া। আপনি দেখেন কি করে আমাদের বডি পার্টস কি। হ্যাঁ, মাধবী মণ্ডল বলো, যদি না বোঝো বলো। পবিত্র মেবি আমি আর একবার বলি। নতুন লাগলো নাকি না পুরাতন? আঙ্কেল আরেকবার হ্যাঁ বলবো, কিন্তু নতুন লাগলো যারা শুনলেন। হ্যাঁ 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 নতুন লাগলো। ইয়েস। প্রেজ গড। সৌরভ সবসময় প্রভুর সঙ্গে আছে। থ্যাংক ইউ সৌরভ। তাহলে দেখেন, প্রথমত হলো হালেলুয়া। আমরা কি, কারণ এই কথাটা দারুণ সত্য। 2-3টা জিনিস আজকে দারুণ সত্য প্রকাশ করব, যে জিনিসগুলো আপনি ইভেন আমিও জানতাম না। কালকে আমি এক্সারসাইজ করছি, তখন কিছু প্রকাশিত হলো। স্নান করে যখন বসছি, খেয়েছি কিনা আমার ঠিক মনে নাই, গত খেয়েছি মনে হয়, না খাইনি মনে হয় তখন, বা অথবা খাবার পরে, আমার ঠিক টাইমটা মনে নেই। বাইবেলটা পড়লাম, আমি বললাম ওয়াও, হোয়াট আর ইউ টকিং অফ জিসাস। তারপরে আজকে সকালবেলায় I said, what you are talking about the blood? আমি আবার বলি, ব্লাড, ব্লাড দিয়ে শুরু করি। পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 12 অধ্যায়, আজকে আমার মনে হয় আমি হয়তো ওইটা হাউ টু রিসিভ ফ্রম গড, এগুলো হলো, এটাও কিন্তু একটা পয়েন্ট। কিন্তু প্রভু যীশু স্বয়ং যা কেনেথ হেগিন সাহেবকে 4টা পয়েন্ট বলেছেন, সেটা আমি বলবো, যদি আজকে সময় হয় বলবো, নতুবা আবারও বলবো। কিন্তু আগে প্রিপারেশন দরকার আপনাকে গ্রহণ করার জন্য। পুরাতন নিয়মে রক্তটা এসব, মানে একটা গাছের ব্রাঞ্চ, এই দ্বারা লাগানো হতো। যাত্রা পুস্তক 12 অধ্যায় তারা লিনটেলে দরজার বাজুতে যে লাগালো, সেটা এইভাবে লাগানো। নতুন নিয়মে আমরা ব্লাড লাগাই কিভাবে? আমাদের জিহ্বার দ্বারা। আপনি যখন রক্তের কথা বলেন, রক্তের গান গান, আমি আমার উপরে, আমার পরিজনের উপরে যিশুর রক্ত লাগাই, তখনই কি হয় জানেন? স্বর্গের
পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এবং স্বর্গের দূতরা, ভক্ত সন্তানরা আপনাকে দেখতে থাকেন। আপনি কি হন? এক্সিবিশন কেউ দেখেছেন? যে এক্সিবিশনে একটা হালেলুয়া, একটা অদ্ভুত জিনিস লাগানো হয়, মানে থাকে, সকলে দেখতে চায়। স্বর্গের ঈশ্বর আপনার দিকে তাকিয়ে থাকে, আমাদের দিকে তাকিয়ে থাকে। আর শয়তান ও কাছে আসতে পারে না। ও দূর থেকে ও দেখে আপনাকে, আর ও কখনো আপনার কাছে আসতে পারে না। বুঝতে পারেন? এই গেল ব্লাড। তারপরে আপনার যোহন 20 অধ্যায়, প্রভু যীশু ওঠার পরে মগদলিনী মরিয়মকে বললেন, আমাকে ছুঁইও না, কারণ আমি এখনো পিতার নিকটে যাইনি। পরেই তিনি বললেন, তোমার পিতা আমার পিতা, আমাদের পিতা হয়ে গেল। প্রভুর প্রার্থনায় কি? হে আমাদের স্বর্গস্থ পিতা। প্রভু যীশু প্রার্থনা শেখাচ্ছেন, তখন তিনি প্রভু যীশুর পিতা। পুনরুত্থানের পরে তিনি আমাদের পিতা, প্রভু যীশুর পিতা এবং আমাদের পিতা। দেখলেন? নেক্সট পয়েন্ট, এই পিতা কিভাবে আসলেন? কারণ যোহন 14 অধ্যায় 23 পদে বলছেন, যে কেউ আমার আজ্ঞা সকল পালন করে আমরা তার কাছে আসব। তাহলে প্রথমে প্রেরিত 2 অধ্যায় হলো কি? স্বর্গদূত, মানে প্রচন্ড বায়ুর বেগ। বাইবেল ফলো করেন, আমি একবার বলেছি, দ্বিতীয়বার বলছি। এই বায়ু হচ্ছে স্বর্গদূত। কোথায় পাবেন? গীতসংহিতা 104:4 পদে ঈশ্বর বায়ুকে স্বর্গের দূত করেন। তাহলে এই যে দূত, এই দূতরা কোথায় ছিল? যাকব 28 অধ্যায়, যখন যাকব ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে যে স্বর্গদূতরা স্বর্গ থেকে নামছে আর উঠছে। এই স্বর্গদূত নামা ওঠা বন্ধ হয়ে গেল। এখন ট্রিলিয়ন অফ এঞ্জেলস, কোটি কোটি স্বর্গদূত আপনাকে আমাকে সাহায্য করার জন্য এই পৃথিবীতে আছেন। হালেলুয়া। তারপরে পবিত্র আত্মা। এই পবিত্র আত্মাকে যোহন 4 অধ্যায় 25 পদ বলেন ঈশ্বর আত্মা। যাহারা তাহাকে ভজনা করে তাহারা সত্য আত্মায় ভজনা করে। এই আত্মা, পবিত্র আত্মা রূপে স্বয়ং পিতা ঈশ্বর আপনার আমার মধ্যে চলে আসলো। পবিত্র আত্মার বাপ্তিস্ম এই কারণে এত এত ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? আমেন। বোঝাতে পারলাম? আমেন আমেন সকলে শুনতে চাই। আমেন আমেন দাদা, আমেন। আমেন কমপ্লিটলি প্রভু আমাকে নতুন ভাবে বোঝালেন। আর একটা জিনিস বোঝালেন, যিশকেল 37 অধ্যায়, এই পড়ো, 3 পদ থেকে 6 পদ পড়ো। যিশকেল 37 অধ্যায় 3 পদ থেকে পড়ছি। পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে বাহবানি বলো। তাহাদিগকে বলো, হে শুষ্ক অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শুনো। প্রভু সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কহেন,
দেখো, আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদেরকে আচ্ছাদন করিব, ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর তোমরা জানিবে যে আমিই সদাপ্রভু। আমেন। দেখলেন, শুকনা আত্মা, যদিও এটা ইসরায়েল জাতির সম্বন্ধে অন্যভাবে বলা, কিন্তু প্রভু আর একটা অর্থ দিলেন, কারণ বাইবেলের বাক্যের অর্থ বিভিন্ন রকম। সুষমা দিদি বিরাট সত্য মিস করে গেলেন, দুবার বলা হয়ে গেছে। যাই হোক, শুনে নিয়ে তো এখানে বলছে শুকনা আত্মা। শুকনা আত্মা, মানুষ যখন অসুস্থ হয় তখন তার ভালো লাগে না, তখন তার অন্যরকম লাগে, আনন্দ থাকে না। হিতোপদেশ 17 অধ্যায় 23 পদ পড়ো। দুষ্ট লোক ক্রোর হইতে উৎকোচ লয়, বিচারের পথ বক্র করিবার জন্য। দেখলেন, জিহিসকেল 37 হারিও না। তারপরে শুকনো আত্মা, মানে মানুষ যখন অসুস্থ হয় তখন তার মন টন খারাপ, ভালো লাগে না, কোনো কিছু করতে আরাম লাগে না। এই অবস্থায় এখন নতুন বডি পার্টস দরকার। স্বর্গে নতুন বডি পার্টস আছে। 8 পদ পড়ো, জিহিসকেল 37। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, তাহাদের উপরে শিরা হইল ও মাংস উৎপন্ন হইল, এবং চর্ম তাহাদেরকে আচ্ছাদন করিল, কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না। তাহলে আত্মা না থাকলে জীবিত হবে না, তাই তো? তারপরে 9 পদ পড়ো, 10 পদ পড়ো। পরে তিনি আমাকে কহিলেন, আত্মার উদ্দেশ্যে ভগবানী বলো, হে মনুষ্য সন্তান, ভগবানী বলো, এবং আত্মাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে আত্মন, চারিবাহু হইতে আইসো, এবং এই নিহত লোকদের উপরে বহ, যেন তাহারা জীবিত হয়। তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, তদনুসারে আমি ভগবানী বলিলাম, তাহাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল, এবং তাহারা জীবিত হইল, ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল। সে অতিশয় মহতী বাহিনী। আমেন। আত্মা আসলো, জীবিত হলো, দাঁড়ালো। আত্মা না আসা পর্যন্ত কোনো কাজ হলো না, কিন্তু ভাববাণী বলতে হলো। এই ভাববাণী কোথায় পূর্ণ হলো? রোমিও 8 অধ্যায় 11 পদ পড়ো। রোমিও 8 অধ্যায় 11 পদ। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। প্রভু যীশু মরে গেছিলেন, তার চর্ম চামড়া লাগবে, হাড্ডি মাংস লাগবে। কোথায় পাবো চামড়া মাংস ছিল? কোথায় পাবো? লুক 24 অধ্যায় বার করো, পড়ো। বাইবেল তোমরা পড়ো সজল নাকি ঘরে?
নাকি এই জায়গায় বাইবেল পড়ো? এত সময় লাগে লুক 24 অধ্যায় এটা বার করতে? 24 পার করছি 24 আমি অধ্যায়। সজলকে বলতে পারি বলে বলছি, এই জন্যই বলছি, অন্য কাউকে বলছি না। পাও নাই? লুক 24 অধ্যায় 39 পদ পাঠ করছি। আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। আমেন। তাহলে পবিত্র আত্মা কি করলেন? পবিত্র আত্মা মানে কে? ঈশ্বরের আত্মা। সেই আত্মা কি করলেন? প্রভু যিশুকে মাংস অস্থি দিয়ে জীবিত করে ফেললেন। আর রোমীয় 8 অধ্যায় 11 পদে কি বলছে? সেই আত্মা, ভাববাণী, আপনি যখনই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেলেন, আপনি যখনই যিশুকে প্রভু হিসেবে স্বীকার করলেন, আপনি কিন্তু তখনই পবিত্র আত্মা, যদি বলেন আমি পবিত্র আত্মা গ্রহণ করি, আপনি পেলে গেলেন। সেই আত্মা যখন আপনার শরীরে আছে, সরি শরীরে তো না, আত্মার মধ্যে আছে, সেই আত্মা আপনাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে, প্রভু যিশুকে যেমন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে হয়েছে 3 দিনের মরা, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে আপনাদেরকে জীবিত করবেন। ডিড ইউ সি দ্য পয়েন্ট? কোনো কথা নাই? আমিন। আমেন আমিন। আমেন। কোনো প্রশ্ন আছে নাকি? আমাকে গতকালকে আমি অবাক হয়ে গেলাম। আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো, সেই ভাববাণী, সেই পবিত্র আত্মা আসবে। যিশু ভাববাণী পূর্ণ করলেন। আমি যাচ্ছি, যোহন 14 অধ্যায় 15 অধ্যায় 16 অধ্যায়, আমি তোমাদেরকে সত্যের আত্মা পাঠিয়ে দেব, তিনি তোমাদেরকে সমস্ত সত্যে নিয়ে যাবেন। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। জিজ্ঞেস করো, সকলে বুঝছে কিনা। মাইক খোলা আছে, কথা দাদা বলেন। যেন একটু নতুন একটা লাগছে একটু দাদা, টাফ আছে আর একটু করে কিন্তু একটু বলবেন। বোঝা গেল, আর একবার এক- শুনতে হবে। একটু যেন খুব সুন্দর নতুন লাগছে দাদা। কারণ আমি নিজেও তো জানতাম না। আমাকে গতকালকে এই জুমের পরে আমি যখন একটু এক্সারসাইজ করছি, তখন আমাকে প্রভু বোঝাচ্ছেন। আমি তো জানিও না। আমি জানি এইটার অর্থ, যিশকেল 37 অধ্যায়ের অর্থ অন্যভাবে আমি জানি, ছোটবেলার থেকে শিখে এসছি। কারণ ঈশ্বরের বাক্য এক এক অর্থে প্রকাশিত হয়। যেমন একটা ফুটবল খেলার মাঠ উত্তর দিক থেকে দেখলে একরকম, দক্ষিণ থেকে দেখলে একরকম, পূর্ব থেকে একরকম, পশ্চিম থেকে একরকম। আমি নিজেও জানতাম না যে এইটা বডি পার্টস, কারণ আমারও কিছু ব্র্যান্ড নিউ বডি পার্টস দরকার, এবং প্রভু আমাকে দিয়েছেন, আমি ইহা বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন? আমেন। 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 বিশ্বাস করি। মাত্র কয়েকজন। আমি বিশ্বাস করি আমাকে নতুন মন দিয়েছে। বিশ্বাস করি নতুন বডি বাস পেয়েছি। চিন্তা করতে পারেন কি সত্য ঈশ্বর প্রকাশ করছেন? আপনাদের কাছে কি এটা সত্য প্রকাশ নতুন মনে হয়? ইয়েস, নতুনই মনে হয়।
আমেন 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 নতুন বডি পার্টস পেয়েছি আঙ্কেল তাহলে বডি পার্টস পেয়ে গেছি। এখন এই ব্র্যান্ড নিউ বডি পার্টস যদি আমাদের পেতে হয়, এই পবিত্র আত্মা কোন দিন নামলেন? কোন দিন নামলেন? সপ্তমীর দিন। আগামী দিন, পঞ্চসপ্তমীর আগামীকাল দিন। 29 তারিখ 40। পঞ্চসপ্তমীর দিনে নামলেন। হ্যাঁ, আর এই 10 দিন আত্মাকে পরে। যিশু স্বয়ং ঈশ্বর। যিশু কোথায় পাবো স্বয়ং ঈশ্বর যে আত্মা? কোথায় আছে বাইবেলে? একটু আগে বললাম, সবাই বলে বুঝেছে। যোহন 4:25। যোহন 4:25। তাহলে প্রথমে প্রেরিত 2 অধ্যায়, প্রথমে যে বায়ু বেগ, এরা কারা? পবিত্রতা, স্বর্গদূত। স্বর্গদূত। কোথায় পাবো বাইবেলে? গীত সংহিতা 104:4। থ্যাংক ইউ। এই স্বর্গদূত কোথায় ছিল প্রথমে? স্বর্গে যাকবের। যাকবের। যাকব কত অধ্যায় বাইবেল? কত অধ্যায়? 28 আদি পুস্তক 28 অধ্যায়। এই স্বর্গদূতদের কি হলো? আসা যাওয়া বন্ধ হয়ে গেল। এখন কত স্বর্গদূত এই পৃথিবীতে আমাদেরকে সাহায্য করার জন্য? লক্ষ লক্ষ। কোটি কোটি। ধন্যবাদ যিশু। শিখছে। আর তাহলে পবিত্র আত্মা পাওয়ার জন্য কেন দরকার? কারণ স্বয়ং ঈশ্বর আমাদের মধ্যে চলে আসছেন। আর তখন ঈশ্বর আমাদের সকলের ভাষা বোঝেন, কিন্তু স্বর্গের ভাষায় তখন আপনি তার মুখপাত্র হয়ে যান। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প যা কথা বলে, তিনি এসে সব সময় বলেন না, তার একজন মুখপাত্র থাকে, বলে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প এই বলেছেন। তেমনি ভাবে আপনি আমি মুখপাত্র হয়ে যাই, তখন ঈশ্বর স্বর্গের ভাষা আপনার মুখ দিয়ে বলান এবং প্রার্থনা করান, এবং সেই আত্মা তখন আপনি বোঝেন না, আমিও বুঝি না, কিন্তু ঈশ্বর বোঝেন। আপনি ঈশ্বরের সঙ্গে সরাসরি নানা ভাষায় প্রার্থনা করে আলাপ করছেন। দেখলে, আপনি ঈশ্বরের সঙ্গে, আমরা ঈশ্বরের সঙ্গে আলাপ করছি। আপনি যদি বলছেন, প্রভু তুমি বাক্যে বলেছ গীতসংহিতা 107:20, আজকের প্রচারটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা প্রথম থেকে বারবার শুনবেন। ইভেন প্রার্থনাটা, আজকের প্রার্থনাটাও দারুণ ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেবেন না। তাহলে আপনি চিন্তা করতে পারেন কে আপনাকে মুখ দিয়ে স্বর্গের ভাষা বলাচ্ছেন। সাধু পৌল 1 করিন্থীয় 13-তে বলছে, আমি যদি স্বর্গের ভাষা, দূতগণের ভাষা বলি, মানুষের ভাষা আর দূতগণ, তার মানে সেই স্বর্গের ভাষা, মানুষের ভাষা না। মানুষের ভাষায় আমরা, এই যে আমি বাংলায় বলছি বা ইংরেজিতে বলছি, কিন্তু আমরা স্বর্গের ভাষায় প্রার্থনা করছি। আর এই ভাষা শুধু বিশ্বাসে গ্রহণ করা। প্রভু আমি তোমাকে যিশু হিসাবে গ্রহণ করলাম। পবিত্র আত্মা আমি তোমাকে গ্রহণ করলাম। তখনই ঈশ্বর আপনার মুখ খুলে দিলেন, স্বর্গের ভাষায় প্রার্থনা করলেন, ঈশ্বর আর আপনি শুধুমাত্র বুঝলেন। শয়তান কিছুই বুঝল না। শয়তানের কাছে
এই ভাষাটা তখন মনে হবে চাইনিজ অথবা গ্রিক, অন্য ভাষা, ও জানে না। তাহলে আমাদের নানা ভাষায় প্রার্থনা করার দরকার নেই? আছে হ্যাঁ আছে আছে। খুব প্রয়োজন। নানা ভাষায় প্রার্থনা করা খুব প্রয়োজন। কারণ বাইবেল বলছে আপনি স্বর্গের নিগূঢ় তত্ত্ব বলেন। বার করো স্বর্গের নিগূঢ় তত্ত্ব। কিন্তু এই ভাষাটা আপনি যদি নিজের জ্ঞান দিয়ে শুরু করতে চান, তাহলে আপনি একই কথা বারবার বলবেন। বার করো। করিন্থীয় 14, প্রথম করিন্থীয় 14:4 লেখা আছে, যে ব্যক্তি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তোলে, কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তোলে। কিন্তু আর 2 পদে কি বলে? আমি 2 পদে বলে পদের শেষের কেননা, দিকে বলছে। হ্যাঁ, বলছে কেননা যে ব্যক্তি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেহ তাহা বোঝে না, বরং সে আত্মা নিগূঢ় তত্ত্ব বলে। দেখলেন? কে কে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চান? আমি চাই, আমি চাই। নিজেই জানে। আমি চাই, আমি চাই। আমি চাই চাই আমি আমি চাই। চাই 3 পদে বলে কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে। জিসকেল 37 কি বলল? তুমি আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো। আত্মা আসো, এই লোকের উপরে বহো, এই লোকের খালি মানে শুকনা হাড় আছে, মাংস তৈরি হোক, হাড়গুলো সতেজ হোক, হাড়ের ব্যথা যার আছে যিশু নামে চলে গেল, মাংসের ব্যথা যার আমাদের আছে যিশু নামে চলে গেল, এবং আত্মা আসলো, ব্র্যান্ড নিউ বডি পার্টস আসলো, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে আমরা কি হলাম? সমস্ত নতুন ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়ে গেলাম। এবং রোমিও 8:11 পদ, সেই আত্মা আমাদের মধ্যে যিশুকে উঠাইয়াছেন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে, আপনাকে আমাকে উঠালেন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে। কারণ ওখানে বলছে মর্ত দেহ, ওখানে কিন্তু আত্মিক দেহ বলেনি। মর্ত দেহ হলো এই শরীরের যে এখন বর্তমান দেহ। রোমিও 8:11 পদ। তাহলে আপনি যখন ঈশ্বর আত্মা, আর আপনি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলছেন আত্মার তার ভাষায়, আপনার ব্র্যান্ড নিউ বডি পার্টস হতে বাধ্য। আমেন? কোনো আমেন। প্রশ্ন আছে নাকি? বা নতুন লাগলো কিনা, বা না আর শোনার আর দরকার নাই, এটা কোনোই নেই। প্রত্যেকটা কথা কিন্তু আমি বাইবেলের বাক্য দিয়ে বুঝিয়ে দিয়েছি। কেউ বলতে পারবেন না যেটা আমার বানানো গল্প। পারবেন? যে পারেন আমাকে চ্যালেঞ্জ করতে করেন। ইউ আর ওয়েলকাম, আমি আপনাকে উত্তর দেব। কিন্তু আপনি আমাকে চ্যালেঞ্জ করলে আপনিও বাক্য দিয়ে বলে দেবেন যে আমি ভুল বলেছি। তাহলে এইভাবে আমরা ঈশ্বরের কাছ থেকে পেতে পারি। হাউ টু রিসিভ ফ্রম গড, এইটাও আর একটা উপায়। কিন্তু আমরা
আলোচনা করব যে মরিয়ম ওই প্রদরগ্রস্ত স্ত্রীলোক কি করে পেল, সেটাও আলোচনা করব, হয়তো আজকে আবার না, কারণ এগুলো ভূমিকাগুলো বুঝতে পারলে ওই তখন পাওয়াটা অত্যন্ত সোজা হয়ে যাবে, যেটা প্রভু যীশু শিখিয়েছেন। স্বয়ং প্রভু যীশু শিখিয়েছেন, তিনি বলেছেন এই 4টা জিনিস যদি কেউ করতে পারে, যে কোনো বিষয়, আপনার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, দীর্ঘ আয়ু লাগবে, সুস্থতা লাগবে, সব কটা পাবে। প্রভু যীশু স্বয়ং কেনেথ হেগিন সাহেবকে বলেছেন। হালেলুয়া। বিশ্বাস বাড়তেছে? Yes. Yes. Yes, Yes. yes, আসুন আমরা প্রার্থনা করি। যারা পবিত্র আত্মা জানেন, পবিত্র আত্মার নানা ভাষা পেয়েছেন, আর যারা পেতে চান তারা যদি এখনই বলেন, প্রভু আমি সেই স্বর্গের ভাষা চাই, বিশ্বাসে যিশু নামে গ্রহণ করি, তারা এখনই পেয়ে যাবে না। আমরা আমি সেই স্বর্গের আত্মাতে ভাষা প্রার্থনা করি। প্রভু আমি সেই স্বর্গের ভাষা চাই বিশ্বাস হালেলুয়া। Bracasicara caretre che era troppa le carentre menca lopro pare caroto tocco sicara. Breta tocco soccara caresi si paro coro carequera tente tocco la paresi. Brota tocca secara caresi. Creta tente tote panche entro mancaloso. Blosing ka peres shoka reka. Sheba rocoro kere tontro. Manche si paracro caretipa la caretra. Praise the Lord. প্রভু তোমার প্রশংসা করি। The revelation that you have given about your word is commendable, and that your word is commendable. জগতের প্রভু গো, ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্টরা বলে that his knowledge is commendable. That's a particular subject of the world. But the knowledge of heaven, which you are revealing, and তোমার বুদ্ধির ইয়ত্তা নাই, বাইবেল তাই বলে, তাহলে প্রভু গো, your knowledge is how much more commendable. Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। Brentata casikoro carese, caracaro caresi, braco rese. Grope cacara carese, si propare caratata corocri. Grentre rocora carisi, brosa sapara corocare caratintri. Che shoko, rero, remto, keko, runtro, blantro, mancro care kerasipa. Praise the Lord. ধন্য যিশু। এই ভাই বোনরা যারা প্রভু গো পবিত্র আত্মাকে গ্রহণ করছে বিশ্বাসে, যিশু নামে আমি ইনভিজিবল ওয়েতে প্রত্যেকের মাথায় হাত দিচ্ছি এবং যিশু নামে বলছি, পবিত্র আত্মায় পূর্ণ হও এবং স্বর্গীয় ভাষায় যিশু নামে কথা বলো। যারা এই বিশ্বাস, এই প্রার্থনা গ্রহণ করলেন, বিশ্বাসে গ্রহণ করলেন, তারা এখনই, কারণ আমার হাত থেকে একেবারে এমন শক্তি বেরোচ্ছে, আমার হাত মানে প্রায় বলতে গেলে যে হালকা জ্বলছে, এই হাতের শক্তি আপনার মাথার উপরে এখন গিয়ে পড়ছে এবং একই শক্তিতে আপনিও শক্তিমান হচ্ছেন এবং আপনি দেখেন অন্যান্য কেউ কিছু অনুভব করছেন। এমনও হতে পারে কেউ যদি ঠিক মতন বসে না থাকেন, আপনি পড়ে যাচ্ছেন, এক্ষুনি পড়ে যাবেন, কারণ এই শক্তি, ঈশ্বরের শক্তি প্রবাহিত হচ্ছে। কারণ প্রভু যিশু আমাকে যেদিন অ্যাপয়েন্টমেন্ট দেন 2018 সালের 29শে জুলাই, তিনি আমাকে বলেছিলেন, তোমার হাত দুটো উপরে ওঠাও, তোমার হাত থেকে আমার সমস্ত শক্তি নির্গত হবে। প্রভু তোমার বাক্যের সত্যতা, তোমার নিয়োগের সত্যতা তুমি যিশু নামে প্রমাণ করে স্বর্গ মহিমান্বিত হোক। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর মহিমান্বিত, গৌরবান্বিত, সমাদৃত হোক। ধন্য যিশু। হালেলুয়া।
আপনারা বলবেন কার কি অবস্থা হলো। যিশু নামে এই পবিত্র আত্মা গ্রহণ করেন, হালেলুইয়া, এবং স্বর্গের ভাষা গ্রহণ করেন। কেউ হয়তো কাঁপছেন, কেউ হয়তো হাসছেন, কেউ হয়তো কাঁদছেন, কেউ হয়তো পড়ে যাচ্ছেন, এমনও হতে পারে। প্রভু দয়াময়, তোমার যিশু নামের গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। কেউ যদি কিছু বলতে চান, আমি যা যা বললাম এগুলো যদি কারো কিছু হয়ে থাকে তাহলে বলেন। একজন হাত তুলে বলেন, হাত তুলে সাক্ষ্য দেন। হাত তোলেন। জয় যিশু, আমার নাম মঞ্জু। না না, হাত তুলতে হবে। কিন্তু যখন আপনি কি নাম? ওই তোমরা শোনো, একজন একজন করে তোমরা টেক ওভার করো। কি সজল, বুঝতেছো না? তোমার মাইকটাও বন্ধ রাখবা। রক্সির মাইক বন্ধ, সজলের মাইক বন্ধ, হ্যালো, সবার মাইক বন্ধ, বলুন বলুন, সেবাস্টিয়ান বন্ধ। হাত তুলেছেন এক এক করে বলুন। জয় যিশু আঙ্কেল, আমি মঞ্জু বলছি। যখন প্রার্থনাটা হচ্ছে ঠিক যেন আপনার হাতটা আসছে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না। আমার শরীরটা তারপরে টলমল কিছুক্ষণ করছিল। পরে গাটা যেন খুব টলমল করলো, তারপরে আমি শান্ত হয়ে গেলাম। এতটাই আমি পেলাম, অনুভব করলাম। আমেন। মনে হচ্ছে পড়ে যাবো এমন হচ্ছে, টলমল হচ্ছিল শরীর। কে বলছে? নাম বলো। আমার নাম পড়ে আশা গেছেন? বেগম। পড়ে কেউ গেছিলেন নাকি? না, আমি সালাত। বসে আছি, আমার শরীরটা সেই যেন টলছে। আমি যেটা বলছি, কে কে আগুন অনুভব করেছেন আর কে কে পড়ে যাচ্ছিলেন এরকম ভাব হয়ে গেছে? জয় তিনি যিশু, আমি বলছি মিতা, ঝুনুর আইডি থেকে বলছি, আমি পড়ে গিয়েছি। আমেন। আগুন। আমেন। আর কেউ? আর আমরা কাঁদছিলাম আমি, আর আমার মেয়ে খুব কাঁপছিল। আমি আমেন। আঙ্কেল দুলছিলাম আমি। দাদা, নাম বলো। আমি আমার সারা শরীর মাথা থেকে পা পর্যন্ত, মানে সারা শরীর খুব কাঁপছিল। আর আপনার হাত থেকে যেন একটা আগুনের মতো এসে যেন আমাকে একদম টাচ করলো, এটা আমি আমেন। অনুভব করলাম। আমেন। আঙ্কেল, আমি আমেন। বলতে আমি যে সময় প্রার্থনা করছিলাম, আমার সারা শরীর কাঁপছিল। আমি 2-3 বার আমার গায়ের ভিতরে ঝাড়া মেরে মেরে উঠতেছিল। আমেন। আমেন, আমেন। আমি সুপ্রীতি বলছি। যিশু। আমি সুপ্রীতি বলছি। যখন আপনি প্রার্থনা করছিলেন, আমার পা থেকে মাথা পর্যন্ত কারেন্টের মতন ঝিলিক মারছে, বারে বারে হচ্ছে, সে লোম খাড়া হয়ে যাচ্ছে, আর আমি দাঁড়াতে পারছি না। এখনো হচ্ছে, এই মুহূর্তে আমার হয়ে যাচ্ছে। আমেন, আমেন। আমি হীরা বলছি, ছিলাম চেয়ার থেকে একদম ঘাম হলো, আমি কাঁদছি। টেবিলের মধ্যে পড়ে গেছে। জয় যিশু। কে পড়ে গেছে? আর একজন কেউ পড়েছে? আমার মাথা একদম নত হয়ে ডাইনিং টেবিলে পড়ে গেছে। ডাইনিং টেবিলে আমি চেয়ারে কি নাম বসেছিলাম। তোমার? কি নাম হীরা, তোমার? হীরা হীরা। হীরা লিনা, বলছি। হীরা লিনা, বাংলাদেশ হীরা থেকে। লিনা, বাংলাদেশ থেকে। জি আঙ্কেল। হালেলুইয়া। প্রভু তোমাকে সুস্থ করেছিলেন। থ্যাঙ্কস গড। আমেন, আমেন, আমেন। হ্যাঁ, কমলবাবু কি হয়েছে বলুন। আমার শরীর কাঁপছিল। আমেন, আমেন, ধন্যবাদ। আঙ্কেলের যখন হ্যাঁ, বলেন, কি বলছিলেন বলুন। হ্যাঁ, রিমা রায় বলুন। আঙ্কেল, আপনি যখন প্রার্থনা করছিলেন আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আমেন। মুখ বন্ধ হয় না। আঙ্কেল আমি বলছি, আঙ্কেল যখন প্রার্থনা করে, আমি কমলকর বলছি, তখন আমি চোখ বুজিয়ে বসেছিলাম, আঙ্কেলের সঙ্গে প্রার্থনা করছিলাম। আমার মাথার উপর দিয়ে যেন একটা বিরাট একটা কি পাখির মতো উড়ে উড়ে চলে যাচ্ছে, এরকম 3 বার যেন আমি দেখতে পেলাম। তখন আমার প্রচুর একটা কি যেন একটা শরীরের মধ্যে একটা হলো, কিন্তু আমার পায়ের ব্যথাটা একেবারেই চলে গেল, একেবারেই আমার সুন্দর হয়ে গেছে। আমেন, আমেন। তাহলে প্রভু যা বলালেন
কারণ আমি দেখতে পাচ্ছি আমার হাতের এখানে মানে আগুন লাগলে যেরকম জ্বলে না, ঠিক সেরকম জ্বলছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কিন্তু আমি দেখছি যে আমার হাতে এখন কিন্তু নাই, অ্যানয়েন্টিং চলে গেছে, কিন্তু যখন করছিলাম আমার এই হাতের এখানে পুরো আগুন জ্বলছিল। মানে আমার মনে হয় যেন আমার এই হাতটাই পুড়ছে, তবে ওই রকম পোড়া না, মানে জগতের আগুনের পোড়া না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। স্যার আপনি আমরা যখন প্রার্থনা করছিলেন তখন আমার মানে পুরো শরীরটা পুরো হালকা হয়ে গেল। আর আমি আত্মার মধ্যে মানে মানে ঠিক বডিটা আমি বসে থেকে বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, মানে নুয়ে যাচ্ছি, কেমন হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। মানে এরকম অদ্ভুত একটা যেন শরীরের মধ্যে কিছু একটা টাচ আমি অনুভব করছিলাম, মানে প্রভুর স্পর্শ আপনার মাধ্যম দিয়ে। তাহলে দুজন পড়ে গেল, কান্নাও হলো, অনুভূতি হলো, পবিত্র আত্মার নেমে আসলো। আমরা এরপরে পবিত্র আত্মা বাপ্তিস্মের জন্য সর্বদাই প্রতিদিন হবে কিনা বলতে পারি না, মানে যখনই প্রভু যেভাবে চালাবেন আমরা চলবো। আমেন। হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো এবং অনিল ঋষি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিও। আসুন আমরা নিজেদেরকে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি এবং তার গৌরবার্থে আমরা ব্যবহৃত হচ্ছি, বিশেষ করে আজকের যে নতুন ভাবে যাদের অভিজ্ঞতা হলো, কারণ পবিত্র আত্মার আবেশে আমরা চলছি এবং আমাদের সেই সান্টিফিকেশন হয়ে গেল। আমরা এখন গ্লোরিফাই হব, তার সেই রক্ত এবং মাংস আমরা এখন ভোজন পান করতে যাচ্ছি। সেই জন্য ঈশ্বরের কাছে নিজেদেরকে তুলে ধরবো, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। তাই আসুন, আমরা আশা করি আপনারা কেউ নতুন নেই, সেই জন্য আমি সেই 10 সেকেন্ডে প্রার্থনা করাচ্ছি না, একজন কিন্তু নতুন আপনারা আছে, একজন। কে আছেন নতুন? ওই যে না প্রথমে আছে? বলেছিল অনিল, কার সাথে আছে কেউ জানেন কি? আমি দেবযানী ঘোষ নতুন আছি। দেবযানী না, ঘোষ। আপনি পুরানো আমি জানি, আমার সাথে আপনি 10 সেকেন্ডে প্রার্থনা করেছেন। হ্যাঁ, আপনি ঢুকেছেন জুমে, আমি জানি আপনার সাথে আমার কথা হয়েছে। যাই হোক, আচ্ছা আসুন আমরা নিজেরা প্রার্থনায় যাই। পবিত্র আত্মার আবেশে আমরা চলাফেরা করেছি এবং আমরা আত্মা পেয়েছি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি, তোমার বাক্যের আলোকে আমরা পবিত্র আত্মা অভিষিক্ত হয়েছি এবং আমরা তোমার দ্বারা সে সান্টিফিকেশন হয়েছে। এখন আমরা নিজেরাই গৌরবান্বিত হব তোমার সেই দেহ এবং রক্ত পান ও গ্রহণের মাধ্যমে। ধন্যবাদ প্রভু, তুমি যেমন ভাবে তোমার শিষ্যদেরকে দিয়েছিলে, যখন তুমি সে একসাথে বসে মতি তার 26 অধ্যায়ে 26 পদ থেকে যদি আমরা দেখি এবং প্রথম করন্থীতেও আছে, এবং এইভাবে যখন আমরা দেখি প্রভু, তুমি আমাদেরকে শিখিয়েছো, তোমার সেই দাস ভক্ত দাসের মাধ্যমে তুমি বলেছো পৌলের মাধ্যমে যে আমি যা শিখেছি পবিত্র আত্মার আবেশে আমি তাই তোমাদেরকে শেখাচ্ছি। এবং প্রভু যিশু স্বয়ং তিনি বাক্যের মাধ্যমে বলেছেন, লও ইহা আমার শরীর। যখন তুমি সেই শরীর, সেই রুটি, সেই দেহরূপ মাংস চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলে, বলেছিলে লও ইহা আমার শরীর। এবং তারপরে পানপত্র হাতে নিয়ে বলেছিলে আমার রক্ত, ইয়া নতুন নিয়মের নিয়ম। আর সেই জন্য সে নতুন যে নিয়ম তুমি আমাদের জন্য দিয়ে গেছো, আমরা যারা বিশ্বাসে তোমাকে গ্রহণ করেছি, পবিত্র আত্মায় ব্যাপটিস্ম নিয়েছি, আমরা এখন সবাই মিলে একসাথে গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদই, তোমার রক্তে আছে জীবন। আমরা পাপ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, অনন্তকালের জীবন পেয়েছি ইহকাল এবং পরকালের জন্য। গৌরবান্বিত ঈশ্বর, তোমার কাছে আমাদেরকে সমর্পণ করলাম এবং আমাদের সামনে যার যা আছে প্রভু, বিশ্বাসে পবিত্র আত্মার আবেশে এবং আমরা নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে আমরা গ্রহণ করতে যাচ্ছি, কারণ তুমি আমাতে, আমি তোমাতে আছি। ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছো, যারা এখনো নিতে পারছে না, নিজেদেরকে প্রস্তুত করতে পারেনি প্রভু, আগামীতে তারাও যেন প্রস্তুত হয়ে তোমার এই গৌরবের স্বার্থে, গৌরবার্থে যেন এই রক্ত এবং মাংস গ্রহণ করতে পারে, ভোজন ও পান করতে পারে, এবং তুমি তাদের প্রত্যেককে যে আত্মা অভিষিক্ত করে এবং তারা যেন প্রস্তুত থাকে। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া, আমেন, প্রেজ গড। আসুন আমরা গ্রহণ করি।
অনিল ঋষি। অনিল ঋষি নাই মনে হয় না? না নাই মনে হচ্ছে আঙ্কেল, নাই দ- উনি। আচ্ছা, রক্সি। অসীম প্রভুকে গৌরব দিই। ধন্য পিতা, হালেলুয়া, সর্বমর্তবাত্তালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে জয়ধ্বনি করি, প্রশংসা করি তোমার অনুগ্রহ ভালোবাসার জন্য। আজকে তোমার সত্য বাক্য, তোমার গভীর সেই বাক্যের নিগুড় তত্ত্ব প্রকটিত। শ্রদ্ধেয় পাস্টরের মধ্য দিয়ে তুমি সত্য প্রকাশ করলে আমরা বিশ্বাসে বলীয়ান হলাম, এবং এই বিশ্বাসকে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, বিজয় দেখবো প্রেমিত, কারণ তুমি বিজয় দিয়েছো, আমরা সেই বিজয়ের মধ্যেই আছি মোকাবিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমার এই অনুগ্রহ, তোমার দয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই, এবং সেই সাথে তোমার পবিত্র ভোজ আমরা গ্রহণ করেছি প্রভু। আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ প্রভু। প্রতিদিন এই সুযোগের দরজা আমাদের সামনে রেখেছো মোকাবিত। আমরা কতই না আনন্দিত, কতই না প্রভু তোমার অনুগ্রহের মধ্যে আছি, আশীর্বাদের মধ্যে আছি প্রভু। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, এবং সর্ব অবস্থায় তুমি আমাদেরকে কুশল প্রাপ্ত রেখেছো এই ভোজের মধ্যে, সেটিকেই আমরা ডিক্লেয়ার করছি, এবং তোমাতেই আমাদের জীবন, আমাদের গতি এবং সত্তা আছে যে সেটি আমরা অনুভব করছি আমাদের হৃদয়। এবং আজকে তোমার যে মিরাকেল তুমি করলে, এই ভাই বোনা তোমার আত্মার সেই শক্তি তারা প্রাপ্ত হলো, এবং এর মধ্য দিয়ে তাদের তোমার প্রতি আগ্রহ বৃদ্ধি পেল এবং লেপিত। এবং আমরা আমরা এগিয়ে যাচ্ছি, তুমি আশীর্বাদ যুক্ত করার জন্য সমস্ত বিষয়গুলি আরো শ্রদ্ধেয় পাশের মধ্যে সেই নিগুড় তত্ত্বগুলি আরো পরিষ্কার করে, যেন আমরা সকলেই যেন পার্লামেন্ট অফ গড ভাই বোন যতজনকে তুমি তোমার পবিত্র দেহের সঙ্গে যুক্ত করেছো, যেন দিন আমরা গ্রহণ করছি, আমরা স্পিরিচুয়ালি তুমি আমাদেরকে সেইভাবেই সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।